ইরান যুদ্ধের আবার এক নতুন বাঁক। 18 এপ্রিল দিনের বেলায় আজ নতুন করে ইরান জানিয়েছে তারা স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিল। আমেরিকার সঙ্গে ইরানের পাকিস্তানে যে দ্বিতীয় দফার শান্তি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক আপাতত কোনোভাবেই হচ্ছে না বলেই ইরান সূত্রে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল থেকে যেভাবে নিজেদের অবস্থানকে পাল্টে একাধিক একদিনে 8টি টুইট করেছে, যে টুইটের একটি লক্ষ্য ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে, সুতরাং ইরানকে তার চূড়ান্ত মাসুল দিতে হবে। ইরানে মার্কিন সৈন্য ঢুকে সেখানকার ইউরেনিয়াম ডাস্ট সংগ্রহ করবে, হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইত্যাদি ইত্যাদি একাধিক দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প। এবং ইরানের সঙ্গে শান্তি বৈঠকের লেবাননের যুদ্ধবিরতির কোন রকম সম্পর্ক নেই, এ কথাও জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প তার সেই টুইটে। ফলে ইরান ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানের জন্য যার পরনায় ক্ষিপ্ত। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সীমাহীন অধ্যত্ত, দ্বিচারিতা এবং কপটতাকে ইরানের পক্ষে মেনে নেওয়া হচ্ছে না। এনাফ ইজ এনাফ। আব্বাস আরাগচিদের পক্ষ থেকে সোজা জানিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওই হুমকিতে ইরান ভয় পায় না, তারা আমেরিকার দেয়া চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না। সুতরাং এই মুহূর্তে স্ট্রেইট কাট ইরান জানিয়েছে হরমুজ প্রণালীকে তারা বন্ধ করে দিল এবং আমেরিকার সঙ্গে তারা কোন রকম আলোচনায় যাবে না, সে কথাও জানিয়ে দিয়েছে। গতকাল ইরানের পক্ষে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছিল, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র সম্মত হয়েছিল তার নৌ অবরোধ তুলে নিতে। ফলে ইরানও জানিয়েছিল যে তারা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে আমেরিকার সঙ্গে ইরানের যে সংঘাত চলছিল সেই সংঘাতের আনুষ্ঠানিক ইতি টানতে। ফলে তাদের পক্ষেও সদর্থক একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হলো। আর তাতে আশা করা গিয়েছিল যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে ইরান এবং আমেরিকাকে একটি আলোচনার টেবিলে বসানোর এক সর্বাত্মক চেষ্টা হচ্ছিল, এই ক্ষেত্রে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারা আরব দেশের সমস্ত রাষ্ট্রের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে এবং আসিম মুনির খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। এই ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আগামী সোমবার খোদ ডোনাল্ড ট্রাম্প সশরীরে ইসলামাবাদে উপস্থিত থেকে ইরানের সঙ্গে আলোচনা করবেন, সেই গুঞ্জনই শোনা গিয়েছিল। কিন্তু গতকাল ডোনাল্ড ট্রাম্প যখন একটার পর একটা টুইট বোমা ছাড়তে থাকেন, তাতেই সমস্ত সমীকরণ বদলে যায়। ডোনাল্ড ট্রাম্প ভাবে ভাবে এমন প্রমাণ করার চেষ্টা করেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধে সম্পূর্ণরূপে পরাস্ত করেছে। ইরান যেহেতু পরাজিত হয়েছে, সুতরাং আমেরিকার চাপিয়ে দেওয়া যে কোনো শর্তে আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে ইরান, এই মনোভাব প্রকাশ করেছিল ডোনাল্ড ট্রাম্প। তাতে ইরানের কর্তৃপক্ষ তথা ইরানের সাধারণ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। তাই গতকাল থেকে ইরানের প্রধান সারির নেতৃত্ব দফায় দফায় আলোচনা করে এবং আজ দুপুরের পরেই স্পষ্ট জানানো হয় ইরানের অবস্থান। তারা নতুন করে আবারও হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই মুহূর্তে পশ্চিমী দুনিয়ার প্রায় সমস্ত খবরের কাগজের হেডলাইন হয়েছে ইরানের এই নতুন অবস্থান। বিবিসি কাগজ লিখেছে ইরান ক্লোজেস স্ট্রেইট অফ হরমুজ এগেইন ওভার কন্টিনিউড ইউএস ব্লকেড অফ ইটস পোর্টস, স্টেট মিডিয়া সেজ। ইরানের সংবাদপত্র জানিয়েছে আমেরিকা যেহেতু তাদের ইরানের বিরুদ্ধে যে নৌ অবরোধ চালাচ্ছিল সেই অবরোধ যেহেতু প্রত্যাহার করছে না, সুতরাং ইরানও স্ট্রেট অফ হরমুজের অবরোধ তুলবে না। স্ট্রেট অফ হরমুজকে এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে ইরান। তাতে আমেরিকার যদি শক্তি থাকে তারা হরমুজ প্রণালীকে উন্মুক্ত করবে তো করুক, একথা খোলামেলা জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। এবং যেটা আরো আশঙ্কার বিষয় যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যদি দ্বিতীয় পর্বের আলোচনায় না যায়, তাহলে যে যুদ্ধবিরতি চলছে 2 সপ্তাহের, সেই যুদ্ধবিরতি কি আজই শেষ হবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমেরিকার সঙ্গে ইরানের আবারও যুদ্ধ বেঁধে যেতে পারে যে কোনো সময়ে। আমেরিকার যে গগনচুম্বী অহমিকা যে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, সেই অহংকার থেকে যদি সরে না আসে ইরানের সঙ্গে কোনোভাবেই চুক্তি সম্ভব নয়। কারণ এই যুদ্ধে
ইরান আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে, 1 ইঞ্চি মাটিও ছাড়েনি। ইরানের কিছু প্রথম সারির নেতৃত্বের মৃত্যু হয়েছে, কথা যেমন সত্য, তেমনি এই যুদ্ধে, এই মহাযুদ্ধে আমেরিকার ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের বিপুল পরিমাণ সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, যা অতীতে কোনো দিনও হয়নি। তাই গোটা পৃথিবী এই মুহূর্তে ইরানকে পৃথিবীর চতুর্থ মহাশক্তি হিসেবে মেনে নিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট যুদ্ধ বিশেষজ্ঞ অধ্যাপক রবার্ট পেপ, তিনিও ইরানকে সম্বোধন করেছেন গ্লোবাল ফোর্থ সুপার পাওয়ার বলে। আমেরিকা, চীন এবং রাশিয়া ঠিক যতখানি শক্তিশালী, ইরান কিন্তু সেই গোত্রীয় শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠেছে। সুতরাং ইরানের পক্ষে আমেরিকার এই তাচ্ছিল্য, দ্বিচারিতা, প্রতিদিন ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করা মেনে নেওয়া অসম্ভব। তাই ইরান আজ জানিয়ে দিয়েছে, ইরান হ্যাজ নট এগ্রিড টু সেকেন্ড রাউন্ড অফ নেগোসিয়েশনস। তাই ডোনাল্ড ট্রাম্পের বেলুন এবার পাংচার হয়ে গেছে। তিনি ইসলামাবাদে এসে ইরানের সঙ্গে শান্তি চুক্তি করে গোটা পৃথিবীর শান্তির দূত হবার যে ভাবনা তিনি ভেবেছিলেন, সেই ভাবনায় আপাতত বালি ঢেলে দিয়েছে ইরান। ইরান হ্যাজ নট এগ্রিড টু সেকেন্ড রাউন্ড অফ নেগোসিয়েশনস। দ্বিতীয় পর্বের আলোচনায় বসতে ইরান অস্বীকার করে দিয়েছে। ইরানের কর্তৃপক্ষের পক্ষে আগেই জানানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে ইরান বিশ্বাস করে না। তিনি একজন সম্পূর্ণ মানসিক রোগী, অসুস্থ ব্যক্তি। তার পক্ষে কূটনৈতিক সম্পর্ক রক্ষা এবং শান্তি চুক্তি করা অসম্ভব, কারণ তিনি অহমিকার অসুখে ভুগছেন, তিনি অসুস্থ। অপরদিকে ইরানের সঙ্গে যুদ্ধের মকাকে কাজে লাগিয়ে তিনি দেশের অভ্যন্তরে ইনসাইডার ট্রেডিং করছেন, বিপুল পরিমাণে তেলের ব্যবসা করে মুনাফা লুট করছেন। ফলে তার এটি ব্যক্তিগত লাভের জন্যই আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদকে তিনি কাজে লাগাচ্ছেন। তাই একজন অসৎ পিডোফাইল, মেগালোম্যানিয়াক, সাইকোপ্যাথ এবং প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যা কথা বলা যার প্যাথোলজি, যার শারীরিক অসুস্থতা, সেই ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই ইরান বিশ্বাস করে না। তার এই ব্যক্তিত্বের অসুস্থতার কারণেই ইরানের সঙ্গে আলোচনা যে কোনো সময় ভেস্তে যেতে পারে বলে ইরান আগেই সতর্ক করে রেখেছিল, এবং হলো ঠিক তাই। এবং আজ অর্থাৎ 18ই এপ্রিল ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জলফাঘারি তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে স্ট্রেট অফ হরমুজকে পুনরায় বন্ধ করা হলো, যতদিন না পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোকে উন্মুক্ত করে দিচ্ছে এবং ওমান উপসাগরে তার যে নৌ অবরোধ, সেই অবরোধকে তুলছে, ততদিন স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকবে। ডোনাল্ড ট্রাম্প কি কি দাবি করেছিল সেটা কিন্তু জেনে নেওয়া খুব দরকার। গতকাল ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প 8টি টুইট করেছিলেন। তিনি আমেরিকার সরকার চালান সোশ্যাল মিডিয়াতে। একটি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ এবং কূটনীতি তিনি সোশ্যাল মিডিয়াতে চালাচ্ছেন, এমন ধৃষ্টতা এই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। ইরান যখন স্ট্রেট অফ হরমুজ খুলতে সম্মতি দেয়, তারপরেই বাঘের পাশপা হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের। তিনি এবার অহংকারের শেষ সীমায় গিয়ে লিখতে শুরু করেন, The Strait of Hormuz is completely open and ready for business and full passions, but the naval blockade will remain full force and effect as it pertains to Iran. তিনি দাবি করলেন ইরান হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে খুলে দিয়েছে বিশ্ব বাণিজ্যের জন্য, কিন্তু আমেরিকার যে নৌ অবরোধ, যেটা ইরানকে ঘিরে, সেই অবরোধ চলতে থাকবে। এটা কি করে হয়, যখন আগেই ইরানের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে দুটি শর্ত নিয়ে? আমেরিকা তার নৌ অবরোধ তুলবে এবং লেবাননে যুদ্ধবিরতি হবে। এই দুটি শর্তে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছিল। আর যেই ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ডিগবাজি মেরে তিনি পুরনো অবস্থায় চলে গেছেন। এক, নৌ অবরোধ তিনি তুলবেন না। দ্বিতীয়ত, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে ইরানের যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই তিনি জানালেন। শুধু এখানেই থেমে না থেকে তিনি আরো এক ধাপ এগিয়ে তিনি বললেন, the USA will get all nuclear dust created by our great B-2 bombers. তিনি বললেন
আমেরিকার সেই বিখ্যাত B2 বোমারু বিমান আকাশ থেকে শক্তিশালী বোমা ফেলে মাটির 50 থেকে 60 ফুট গভীরে গিয়ে যে ব্যাপক ধামাকা চালিয়েছিল ইস্পাহানে, সেই ইস্পাহানে যেখানে ইরান তাদের এনরিচড ইউরেনিয়াম সংরক্ষিত রেখেছিল, যে সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ইরান বোমা বানাবার কথা ভেবেছিল, সেই ইউরেনিয়ামকে বিস্ফোরণ করে দিয়েছে আমেরিকার B2 বোমারু বিমান। ফলে ইরানের কাছে যে পাউডার গুলো রয়েছে, এনরিচড ইউরেনিয়াম বিস্ফোরণের পর পাউডার হয়ে গেছে, সেই পাউডার পর্যন্ত ইরান তার কাছে রাখতে পারবে না। আমেরিকা যুক্তরাষ্ট্র যাবে এবং সেই পাউডার কুড়িয়ে নিয়ে আসবে আমেরিকায়। এটাই তিনি হুমকি দিয়ে ঘোষণা করলেন গতকাল, এবং তিনি লিখলেন নো মানি উইল এক্সচেঞ্জ হ্যান্ডস অ্যান্ড ইন এনি ফর্ম অর শেপ। এমনকি এই জন্যে ইরানকে কোন রূপ ক্ষতিপূরণ দেবে না, কোনো টাকা দেবে না আমেরিকা, কারণ আমেরিকা ইজ দ্য বিগেস্ট পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। আমেরিকা পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্র, সে যা চাই তাই হয়। আমেরিকার বিরুদ্ধে কথা বলার কারো সাহস নেই, স্পর্ধা নেই। তাই ডোনাল্ড ট্রাম্প মহাশক্তিশালী মানুষ পৃথিবীর, তার ইচ্ছাতেই বিশ্ব চলবে। তিনি জানিয়ে দিলেন ইরানকে মেনে নিতে হবে। কদিন আগে ইস্পাহানে 170-এর কাছাকাছি ফাইটার জেট পাঠিয়েছিলেন ইস্পাহানে অভিযান চালিয়ে সেই এনরিচড ইউরেনিয়াম চুরি করবেন বলে। তখন ইরানের সৈন্যবাহিনী IRGCর পক্ষে এমন প্রত্যাঘাত করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরেছে। আর সেই যাত্রাতে 7 থেকে 8টি মতো ফাইটার জেট ধ্বংস হয়েছিল বেশ কয়েকটি হেলিকপ্টার। আর তিনি এখন এমন ভান করছেন যে যুদ্ধে জয়ী হয়েছেন এবং ইরানকে ওই ডাস্ট দিতে হবে, যে পুরোটাই মিথ্যা গল্প। আর যেমন ভাবে গুরু যায় তেমনি তার চাকর। ডোনাল্ড ট্রাম্পের এই আওয়াজের পর ইসরায়েলের খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট তারা এবার লিখছে, ট্রাম্প সেজ ইরান এগ্রিড টু স্টপ ফান্ডিং হামাস, হেজবুল্লাহ and will hand over ইউরেনিয়াম। ইসরায়েলও ঘোষণা করে দেয় যে ইরান রাজি হয়েছে, তারা হিজবুল্লাহ হামাসকে কোন রকম অর্থনৈতিক সাহায্য আর করবে না এবং তাদের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়ামও আমেরিকার হাতে তুলে দেবে। এটা সম্পূর্ণ অবাস্তব কথা, কারণ ইরানের সঙ্গে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এহেন কোনো কথাই হয়নি, আলোচনাই হয়নি। সম্পূর্ণ কল্পনাপ্রসূত ভিত্তিহীন মিথ্যা কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো কথা তিনি বলতে বাকি রাখেননি। কালকে ওই 8টা টুইটে তিনি এও জানালেন, ইরান উইথ দ্য হেল্প অফ দ্য USA, ইরান আমেরিকার সাহায্য নিয়ে কি করবে, হ্যাজ রিমুভড অর ইজ রিমুভিং, ইতিমধ্যে সরিয়ে নিয়েছে এবং সরাচ্ছে অল সি মাইন্স, হরমুজে পাতা সমস্ত নৌ যে মাইন, সেই মাইনগুলো সাফ করছে ইরান। একজন মিথ্যুক কত দূর যেতে পারে তাই ডোনাল্ড ট্রাম্পকে দেখলে কিঞ্চিত আন্দাজ করা যেতে পারে। এতগুলি মিথ্যা টুইট করবার পর ইরানের পক্ষে কোনোভাবেই এই দানবের সঙ্গে আলোচনার টেবিলে বসতে যাওয়া ধৃষ্টতা হবে বলে মনে করা হয়েছে। সুতরাং আমেরিকার সঙ্গে লড়াই করতে গিয়ে ইরানের যদি বিপদও হয়, সেই বিপদ মেনে নিতে প্রস্তুত ইরান। তাই এনাফ ইজ এনাফ বলে ইরান আজ জানিয়ে দিয়েছে এই উন্মাদের সঙ্গে আলোচনা নয়, এই উন্মাদের সঙ্গে কোন রকম সেটেলমেন্ট বা নেগোসিয়েশনে যাওয়া যাবে না। স্বাভাবিকভাবেই আমেরিকার পরবর্তী অবস্থান কি হবে, ইরানের উপরে ক্রুদ্ধ হয়ে আমেরিকাকে নতুন করে আবারও ঝাঁপিয়ে পড়বে, ইসরায়েল আমেরিকা মিলিত হবে ইরানের উপরে কি সামরিক অভিযান চালাবে, তা নিয়ে তৈরি হচ্ছে রীতিমতো জল্পনা। এবং আজ